আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমি শফিক, আমার চ্যানেল ভিজিট টু শফিক এর পক্ষ থেকে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। তবে ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারবো ইনশাল্লাহ। আজকে যে জায়গাটি দিয়ে যাচ্ছি সেটি হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুর থানার নলুয়া থেকে কালমেঘা নামক স্থান, সেখানে যাব এবং রাস্তার দুপাশে যে সৌন্দর্যগুলি দেখতে পাচ্ছেন সেগুলি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজ শুক্রবার, সময় সকাল 11:45 এরকম বাজতেছে। দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা এখানে ধানের জমিতে কাজ করার পর বিশ্রাম নিচ্ছে এবং পাশে রয়েছে দোকান, সেখান থেকে লোকজন চা পান, হালকা নাস্তা করে। দেখেন দুপাশে শুধু ফসলি মাঠ আর মাঠ। এখন যাব সামনের দিকে, নলুয়া থেকে কালমেঘার দিকে। সামনে দেখা যাচ্ছে জঙ্গল এবং জঙ্গলটি অতিক্রম করার পর দেখা যাবে কালমেঘা বাজার। সেখান থেকে কালমেঘা পার্ক আছে, সেখানে যাব এবং সেখান থেকে আপনাদের পার্কের ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখেন আমরা এখন জঙ্গলের ভিতর পৌঁছে গেলাম। দুপাশে শুধু গজারি গাছ, জঙ্গল, কিন্তু সামনে আবার একটি বাজার দেখা যাচ্ছে। এরকম জঙ্গলের ভিতরে এরকম বাজার, বিষয়টা অনেক মজাদার। এখানে বসে একটা চা খাওয়ার দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে আর বসা গেল না। এখন আবার এখান থেকেই বিশ্রাম না নিয়েই রওনা দিলাম কালমেঘার উদ্দেশ্যে। দেখি সামনের দিকে কি দেখা যায়। দেখেন এরকম জঙ্গলের ভিতরে সবুজের মধ্য দিয়ে এরকম রাস্তা দিয়ে রাইড করাটা এবং ভ্রমণ করাটা সবারই ভালো লাগবে, কিন্তু গজারি বনের মাঝখানে আবার ধানের ফসলি জমি দেখা যাচ্ছে, যে কৃষক ভাইরা ধান কাটতেছে দেখা যাচ্ছে। চলুন সামনের দিকে এগোই এবং সামনে কি রয়েছে দেখি। বাংলাদেশটা যে কত সুন্দর, আসলে ভ্রমণ না করলে বোঝা যায় না। আমার বাড়ি ময়মনসিংহ বালুকা থানা, সেখানে সৌন্দর্য এরকম একরকম, এখানে সৌন্দর্য আরেক রকম। তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি আমি। আমার চ্যানেলটি একটা নতুন চ্যানেল, বেশ কিছুদিন হয়নি। যাই হোক, যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার চ্যানেলটি দেখতেছেন, দেখবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য আহ্বান করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর রাস্তা, কিন্তু বিগত 1-1.5 বছর আগেও এই রাস্তাটি একেবারে কাঁচা ছিল। বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে একেবারে চলাচল করা যেত না। যাই হোক, বাংলাদেশ সরকার মোটর সাইকেল রাইডিংয়ের ব্যাপারে নতুন নতুন আইন কানুন করেছে আমাদের ভালোর জন্য হয়তো, কিন্তু শহর এলাকায় একেবারে স্পিড 30-এর মধ্য দিয়ে চালাতে হবে, যে বিষয়টা একেবারে রিস্কি, যেখানে একটা রিক্সা আমাদেরকে অতিক্রম করে যাবে। যাই হোক, অনুরোধ রইল কর্তৃপক্ষের কাছে এই বিষয়টা একটু বিবেচনা করে আমাদেরকে একটা সুযোগ দিন, যাতে করে আমরা বাইকার যারা আছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াই। আমাদেরকে যেন এই বিষয়টি প্রণয়ন করে নিরুৎসাহিত না করা হয়। যাই হোক, দেখেন রাস্তা কত সুন্দর এবং দুপাশের পরিবেশটা তার চাইতে আরও সুন্দর। এখানে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করে না, টুকটাক অটো রিক্সাগুলি, সিএনজিগুলি দেখা যায় এবং এই মাঠের পাশেই রয়েছে আবার ছোটোখাটো টং দোকান, যেখানে এই গ্রামের লোকজন, তাছাড়া কৃষকের শ্রমিক ভাইয়েরা এখানে কাজ করতেছেন, রেস্ট করতেছেন এবং হালকা নাস্তাও করতেছেন দেখা যাচ্ছে। সামনে একটি মুরব্বি সাইকেলে করে সামনের দিকে যাচ্ছে, হয়তো কালমেঘা বাজার যাবে। কালমেঘা বাজার এখান থেকে তেমন দূরে নয়, 1.5-2 কিলো এরকম হবে। সামনে আবার একটি ইজি বাইক আসছে, সম্ভবত কালমেঘা যাবে। যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি কালমেঘার দিকে, কারণ জঙ্গলের পরে শুনেছি যে কালমেঘা বাজার। পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, শীঘ্রই।
যারা টাঙ্গাইল থেকে মাওনা, ভালুকা কিংবা জয়দেবপুর চৌরাস্তা আসতে চান, দ্রুত সময়ে আসা যাবে। এই রাস্তার মাধ্যমে আসতে গেলে প্রথমে টাঙ্গাইলের বাসাইল রুটে ঢুকে তারপর নলুয়া আসবেন। নলুয়া থেকে সোজা পূর্ব দিকে যে রাস্তাটি চলে আসছে সেটি এই রাস্তা দিয়ে খুব দ্রুত ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে বসা সম্ভব। কারণ এর আগে এই রাস্তাটুকু একেবারে কাঁচা ছিল, যেখানে চলাচল করাটা খুবই মুশকিল ছিল এই মৌসুমে, বর্ষাকালে। এখন আল্লাহর রহমতে রাস্তাটি পাকা হয়েছে। যাই হোক, বিয়ের গাড়িও যাচ্ছে, পেছনে ট্রাকও যাচ্ছে। রাস্তাটি একেবারে সরু, একটা বড় গাড়ি আসলে আরেকটা গাড়ি যাওয়া খুবই মুশকিল। দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি ওদেরকে সাইড দিয়ে সামনের দিকে এগুচ্ছি। সামনে আবার লোকালয় দেখা যাচ্ছে। মনে হয় আমরা খুবই কাছাকাছি নলুয়া বাজারে, কালমেঘা বাজারে। এইটাই হলো কালমেঘা বাজার, যেটি সখীপুরের একটি ঐতিহ্য। নামটিও খুব সুন্দর। এখানকার পরিবেশ পরিচিতি সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশেই রয়েছে। দেখেন গ্রামগঞ্জের বাজার। এই মৌসুমের ফলমূল নিয়ে বাইরে বসে আছে বিক্রি করার জন্যে। সস্তা দামে নির্ভেজাল ফলমূল সংগ্রহ করতে পারবেন, কিনতে পারবেন। সবাই শুনুন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। ধরেন